অপর্ণা, আমি জানি আমি তোমার বাবার কথা শুনছি না, তাকে দেওয়া কথা আমি রাখতে পারছি না, কিন্তু তোমাকে এই বিপদের মধ্যে ফেলে আমি কি করে যাব বলো তো? না না, সেটা হতে পারে না। আমাকে সব সত্যিটা জানতে হবে। তোমাকে বিপদের মুখে রেখে আমি কোনোভাবেই কোথাও যাব না। এই রকম একটা বিপদ সংকুল জায়গায় তুমি যে এসে পড়েছো, সেটার জন্য খানিকটা হলেও তো আমিই দায়ী। ঠিক বলেছেন তোমার বাবা, আমিই দায়ী। আমি ছদ্মবেশে তাই তোমার কাছে গেছিলাম। আমাকে যেভাবেই হোক তোমার কাছাকাছি থাকতে হবেই, কিন্তু এবার কি করে? একটা উপায় আছে তোমার কাছে পৌঁছবার। যেভাবেই হোক তোমার কাছে পৌঁছবো, আর একটু কাছাকাছি থাক। অফিসের কাজ কর্ম সব পরে হবে, আগে তোমার কাছে পৌঁছতে হবে, রেস্কিউ করতে হবে তোমাকে। কি মা এখন? হ্যাঁ বলো মা, সব ঠিক আছে? আর্য, তুমি কোথায়? মা আমি তো বললাম আমি অপর্ণাকে খুঁজে পেয়েছি, ওর কাছাকাছিও পৌঁছেছি, কিন্তু ওর বাবা বারণ করছেন কাছাকাছি যেতে। মানে সতীনাথ বাবু তোমাকে অপর্ণার কাছে যেতে বারণ করেছে? হ্যাঁ মা, বারণ করেছে, কিন্তু তুমি চিন্তা করো না, তুমি আমার এইসব নিয়ে ভাববে। আর্য নিজেই এত সমস্যার মধ্যে জড়িয়ে রয়েছে, ওকে এখন এখানকার কথা বলি কি করে? বলছি যে অপর্ণাকে নিয়ে তুমি ফিরে আসছো তো? না না, অনেক সমস্যা আছে, শোনো। আমি ওর বাবার কথা শুনে ওর কাছে আর্য হিসেবে যাইনি, আমি ছদ্মবেশে গেছিলাম। বিপদের মধ্যে আছে অপর্ণা, আর এই বিপদের মধ্যে ফেলে আমি ওকে রেখে দিয়ে চলে যাব? হয় নাকি সেটা? আর শোনো, তুমি এসব কথা মাথা থেকে বার করো। বাড়িতে সব ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে, সব ঠিক আছে। তুমি যত তাড়াতাড়ি সম্ভব অপর্ণাকে নিয়ে ফিরে এসো। আমি আর কিচ্ছু চাইছি না আর্য, তুমি চিন্তা করো না, এদিকটা আমি সামলে নেব। ঠিক বলছো তো? একদম ঠিক বলছি।